আমাকে এখন যেখানে দেখছেন, আমরা যে সমুদ্রের মাঝে, এটা তো বুঝতে পারছেন। যদি আমি সাগরের অবস্থাটা আপনাদের দেখাই, সাগর আজকে মোটামুটি ভালোই উত্তাল। তো এখন আজকে এই ভিডিওতে আমি আপনাকে যেখানে দেখছেন, আমার থেকে পানির লেয়ারটা শুধু দেখেন কতটুকু নিচে। এটা হতে পারে, যদি আমি ফ্লোরের হিসেবে বলি তাহলে 2 তলার নিচে এরকম হতে পারে। কিন্তু আমরা এখন যেখানে যাব সেটা প্রায় 8 তলার নিচে। তার মানে আমরা এই পানি থেকে আরও 6 তলার নিচে যাব, পানির 6 তলার নিচের লেয়ারে চলে যাব। তো এই জায়গাটা একটু এনক্লোজ স্পেস। তো আমি আপনাদের আজকে এটাই দেখাবো যে আমাদের জাহাজেও এই যে পানির নিচেও যে অনেক সময় গিয়ে কাজ করতে হয়, সেই জায়গাটা আসলে কী রকম হয়। তো এখানে আমরা যাচ্ছি বিশেষ কিছু কারণে। আমাদের জাহাজের সবচেয়ে সামনের অংশে একটা পাম্প থাকে, সেই পাম্পকে আমরা ইমার্জেন্সি ফায়ার পাম্প বলি। সব জাহাজের সামনের অংশে দেখবে এরকম না, এটা জাহাজের ডিজাইন অনুযায়ী থাকে। তো আমাদের জাহাজের ডিজাইন অনুযায়ী এই ফায়ার পাম্পটা জাহাজের সবচেয়ে সামনের অংশে রাখা। তো এখন এটার যে আলাদা করে রাখা আছে তার পিছনেও কারণ আছে। তো ধরেন ইঞ্জিন রুমে আগুন লেগেছে, সেখানে আমাদের পাম্প চালিয়ে এই পানিগুলো আগুনকে নিভাতে হবে। তো যদি ইঞ্জিন রুমে আগুন লাগে তাহলে আপনি ইঞ্জিন রুমে যাবেন কিভাবে, আর সে আগুনকে নিভাবেন কিভাবে। তো আমরা জাহাজে একবারে সামনে চলে এসেছি। তো আমরা যে এটার ভিতরে যাব, ভিতরে যাওয়ার জন্য আমাদের এই ওয়েটাকে ফলো করতে হবে। এটা একটা ডোরের মতো আমাদের কার্গো হোল্ড 1-এর ভিতরে। লাইটস আর অফ। সো আমরা এটার ভিতরে যাচ্ছি। এটা বুঝতে পারছেন, দেখেন এটা একটা ওয়াকওয়ে। এই ওয়াকওয়ের মাঝে এরকমের একটা জায়গা আছে যেটা দিয়ে আমরা এখন ভিতরে যাব। তো আমি কত ভিতরে যাব আপনার শুধু এই জিনিসটা একটু খেয়াল করিয়েন, তাহলেই বুঝতে পারবেন। আমরা এই যে ছোট গর্তের মতো যেটা দেখছেন, এটা দিয়েই এখন এটার ভিতরে চলে যাব। অলরেডি আমার সাথে দিনাকে নিয়ে এসেছি, দিনা ভিতরে চলে যাচ্ছে। রেইনিং দিনা, ইট স্টার্টস টু রেইন। আমি ঠিক কয় তলার নিচে নামবো আপনারা শুধু এটা একটু কাউন্ট করলেই বুঝতে পারবেন। আমরা এখন সবে মাত্র একতলা। এখন আগেই বলে ভাই আপনাদের একটু সতর্কতাটা জানিয়ে দেই, আমরা যেভাবে নামছি এভাবে আমাদের নামতে হয় না। আমরা অনেক রুলস ফলো করে তারপর নামি। যেমন এখানে সমস্যা হচ্ছে, আমার সাথে এখন